হ্যালো ফ্রেন্ডস, আমি শিখা। আমি আজকে আপনাদের জন্য একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আপনারা দেখে বুঝতে পারছেন কী মাছ, তবু আমি বলছি, আমি আজকে আপনাদের কাছে পমফ্রেট মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজ আপনাদের গন্ধরাজ লেবু দিয়ে পমফ্রেট মাছ করে দেখাবো। তো তার আগে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখানে 4 পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব বড় বলে মাঝখান থেকে পিস করে নিয়েছি, আর এরকমভাবে একটু করে চিড়ে নিতে হবে পেটের মধ্যে, তাহলে মশলা যখন মাখাবো সে মশলাগুলো ভেতরে ঢুকে যাবে। তো যদি ছোট মাছ হয় তাহলে কাটার দরকার নেই, গোটা গোটা রাখবেন, আর পেটটা এইভাবে চিড়ে নিতে হবে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে প্রথমে ম্যারিনেট করে নেব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আমি উপকরণগুলো ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। রসুন বাটা, এবার আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী লঙ্কাটা দেবেন, সামান্য পরিমাণে হলুদ, স্বাদ মতো লবণ, আর খানিকটা গন্ধরাজ লেবুর রস। এবার ভালোভাবে মশলাগুলোকে মাছের সঙ্গে মাখিয়ে নেব। দুপাশেই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমি খানিকটা উপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে। দিয়ে আরও একবার ভালোভাবে মাছগুলো মাখিয়ে নেব। এবার মাছগুলোকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেব। মাছটা যতক্ষণে ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি একটা দইয়ের ব্যাটার বানিয়ে নেব। তো এখানে 1/4 কাপ টক দই নিয়েছি। এটা আমার বাড়ির পাতা টক দই। তার মধ্যে খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে আর জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, মাছেও লবণ পড়েছে। খানিকটা গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিতে হবে। এবার আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম। তো একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একে একে দিয়ে দিতে হবে, আর উপর থেকে খানিকটা করে মশলা এভাবে মাছের গায়ে লাগিয়ে দিতে হবে। এবার হালকা করে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। খুব সাবধানে উল্টে নিতে হবে, নাহলে ভেঙে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই মাছ ভাজা তেলে আমি গ্রেভিটা তৈরি করে নেব। তো তার আগে যে মশলাগুলো তেলের মধ্যে রয়েছে সেগুলো তুলে ফেলে দেবো, নাহলে গ্রেভিটা খেতে ভালো লাগবে না, যেহেতু মশলাগুলো একটু পুড়ে পুড়ে গেছে। কারণ এই তেলেই মাছের গ্রেভিটা তৈরি করব, যেহেতু পমফ্রেট মাছের একটা সুন্দর গন্ধ থাকে। তো এই মাছের তেলে করলে সেই গন্ধটা রয়ে যাবে। এবার তেলটার মধ্যে আমি একে একে তেজপাতা, গোটা গরম মশলা আর খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একবার নাড়াচাড়া করে নিতে হবে। খানিকটা ভাজা হয়ে গেলে যে মশলাটা বাকি রয়েছে, মাছ মাখিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি এই তেলের মধ্যে দিয়ে একবার নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা অবশ্য মিডিয়ামে রাখবেন, নাহলে তেল মশলা সবই পুড়ে যেতে পারে। এবার একবার ভালোভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার এই মশলার মধ্যে যে দইয়ের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিতে হবে। দিয়ে এবার ভালোভাবে দইয়ের ব্যাটারটাকে এই মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে মশলাটা এরকম গায়ে থেকে যখন তেল ছাড়বে তখন
ওই দইয়ের বাটিটাই ভালোভাবে জল বুলিয়ে সেই জলটা দিয়ে দিতে হবে। এবার একবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেব। আমি আগে দুবার লবণ ব্যবহার করেছি, একবার দইয়ের ব্যাটারে আর একবার মাছে। আর খানিকটা মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার যখন গ্রেভিটা ফুটে যাবে তখন মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। খুব সাবধানে দিতে হবে। আর ওপর থেকে খানিকটা গন্ধরাজ লেবুর খোসা এভাবে টুকরো করে কেটে নিয়েছি, তো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে এক পিঠ 5 মিনিট কম আঁচে রান্না করে নিতে হবে। এবার মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে, দিয়ে আরও এক পিঠ ভালোভাবে রান্না করে নিতে হবে, তাহলে দুপাশেই মশলাগুলো মাছের মধ্যে বেশ ভালোভাবে মিশে যাবে। মাছটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল ছাড়ছে গা থেকে। তো এবার আমি খানিকটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর খানিকটা গন্ধরাজ লেবুর রস দিয়ে দেব। আর গন্ধরাজ লেবুর রসটা দেওয়ার আগে গ্যাসটা অবশ্যই বন্ধ করে দেবেন। দিয়ে আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তারপর এটা সার্ভ করে নিতে হবে। তো মাছটা সার্ভ করে নিয়েছি। তো আমার এই যদি মাছের গন্ধরাজ লেবু দিয়ে পমফ্রেট মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করবেন, আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন, সকলের মধ্যে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আসবে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। অন্য কোনো দিন অন্য কোনো আবার রেসিপি নিয়ে হাজির হব। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। বাই, থ্যাংক ইউ।